হে হাই, আমি দেবী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকে দিনটা হচ্ছে সব থেকে একটা মিষ্টি একটা দিন। মিষ্টিও দিন বলতে পারো, আবার বোরিং দিয়েও বলতে পারো, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, এই কারণে খুব ভালো। কিন্তু আজকে আমার টাইম কাটছে না, একদম টাইম কাটছে না। সকাল থেকে আকাশটা দেখতে পাচ্ছি কেমন মেঘলা ছিল, আর সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আমি আজকে বাড়িতে বসে বসে সারা দিনটা মানে কি করে কেটে যাচ্ছে বুঝতে পারছি। সেই ফাঁকে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির ছাদে। তো বাড়ির ছাদে এসে দেখি কি মা দেখি চাল কুমড়ো গাছ পুরো ছাদে উঠিয়ে দিয়েছে, আর বৃষ্টিতে সারা মাঠে জল ভর্তি হয়ে গেছে। এই জলগুলো দেখতে পাচ্ছ, এগুলো বৃষ্টি জমা জল না, সাইডে একটা পুকুর আছে, পুকুর থেকে পুরো জল মাঠে চলে এসছে। একটু বৃষ্টি হলে বন্যাই হয়ে যাবে বাবা, ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি চলে এসেছিলাম ছাদে ছাতা না নিয়ে, এখন পুরো ভিজে যাচ্ছে। আর বৃষ্টিটাকে আমি খুব এনজয় করছিলাম, কিন্তু খুব জোরে হাওয়া হচ্ছিল, যার কারণে আমি নিচে নেমে এসেছি। আর নিচে এসে দেখি কি আমাদের গাছে এটা 12 মাসি গোলাপ, এখানে 12 মাসি ফুল হয়। আর ফুলগুলো ঠিক এরকমই হয়, ঝরা ঝরা পাতাগুলো হয়। তো যাই হোক, আজকে দেখি 3টে ফুল হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, এই ফুলগুলো বাচ্চা থাকতে থাকতে একটু বড় হলে পাতাগুলো সব ঝরে যায়। তো আমার খুব ভালোই লাগছে। আসলে কি বলতো, রাস্তার পাশে গাছগুলো হয়েছিল, ধুলো পড়েছিল, এখন বৃষ্টিতে সব গাছে ধুলোগুলো চলে গেছে, দেখতে খুব সুন্দরই লাগছে। আর আমি জানি না আমার এই বৃষ্টির মধ্যে হঠাৎ কি মনে হলো যে আমি আজকে আমাদের বাগান দিয়ে ঘুরে বেড়াবো, আশেপাশে যে গাছগুলো আছে। আর দেখতে পাচ্ছি এখানে একটা কচু গাছ আছে, আর কচু গাছটা এতই বড় যে আমার থেকেও বড়। আমি কিন্তু তখন দাঁড়িয়েছিলাম, এখন কিন্তু বসে পড়েছি, যে কচু গাছের নিচে আজকে না আমি ব্যাং হয়ে বসে পড়ি। তো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গাড়ির, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। তো আমার বাবা এনেছিল অনেকদিন আগে, তো গাছ থেকে পুরো ছড়িয়ে গেছে অনেক জায়গা, কিন্তু বৃষ্টির জন্য আমি এগুলোকে লজ্জা দিতে যাচ্ছি, কিন্তু লজ্জা পাচ্ছি। মনে হয় ওরা বৃষ্টির জন্য আগের থেকে লজ্জা পেয়ে গেছে, তো আমার ছোঁয়াতে ওরা আর লজ্জা পাচ্ছে না। তো যাই হোক, যে একটা পাতা অনেকটা মরে গেছে। তো আমাদের বাড়িতে লজ্জাপতি গাছ হিসাবে মাঝে মধ্যে আমি অনেক টাইম পাস করি এই গাছটার সাথে, আমার খুব ভালোও লাগে। আর আমি শুনেছি লজ্জাপতি গাছের আশেপাশে এই গাছটি থাকলে নাকি শ্বাসকষ্টের অসুবিধা হয়। আমি না ঠিক করে জানি না, আমাকে কে যেন বলছিল। আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আসলেই কি তাই। আর এই সাইডে মা আমাকে ভাত খেতে ডাকছিল, তো আমি ঘরে চলে গেছি। ঘরে গিয়ে দেখি মা আজকে পেঁয়াজের বড়া আর রুই মাছের তরকারি, এটা হলো কচু বাটা, আমাদের গাছেরই কচু বাটা। আর তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার এই মিনি ব্লগটা এত পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। বাই বাই।